এখনকার সমাজে চলতে গেলে আশেপাশের মানুষদেরকে যতটা না সম্মান দিতে হয়, নিজের যে আত্মবিশ্বাস এবং নিজের যে প্রয়োজন তাতে আমরা অনেকটাই কিন্তু ঘাটতি পড়ে যায়। অন্যকে যতটা সময় দিচ্ছেন নিজের ক্ষেত্রেও কিন্তু ততটা সময় এবং ইচ্ছা বৃদ্ধি দিলে আপনার নিজের কাজ এবং কি অন্যদেরকেও সম্মানটা দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানিশাস মম নাবিলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা থাকছে আমার হ্যান্ড পেন্টিং রিলেটেড ভিডিও। এখানে আমি প্রথমে একটি বাটি নিয়েছি। এক্ষেত্রে আমি হোয়াইট পেস্ট ব্যবহার করেছি। এখানে 4 টেবিল চামচ। আর যে লাইট কালার, যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে অ্যাম্বুশ কোন ধরনের নিলে ভালো হয়, একদম হোয়াইট কিন্তু ভালো না, আর যেটা একটু লাইট, একটু হালকা, একটু ক্রিমি টাইপের কালার, সেটা ভালো আমি মনে করি অ্যাম্বুশ, যেটা আমি কাজ করে বুঝতে পেরেছি। তারপর এখানে সমপরিমাণ এনকে বাইন্ডার মিলিয়ে নিয়েছি। যেমন ধরুন 2 চামচ যদি এনকে ব্যবহার করি, 2 চামচ বাইন্ডার ব্যবহার করেছি। আর এনকেটা যেহেতু রঙটাকে একটু পাতলা করে, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমার অ্যাম্বুশটা একটু কম পড়ে গিয়েছিল, আমি এখানে অ্যাম্বুশটা ব্যবহার করেছি। অবশ্যই কি দেখতেই পাচ্ছেন অ্যাম্বুশের কালার আর হোয়াইট পেস্টের কালার কিন্তু এখানে ব্যবধান আছে। আর যারা হলুদ রং নিয়ে কাজ করতে চাচ্ছেন, অবশ্যই এটা মাথায় রাখবেন, হলুদ রংটা কিন্তু অল্প, এমনিতেই রংটা যে কালার, এটা কিন্তু পাতলা হয়। এক্ষেত্রে আপনাদের কিন্তু মেডিসিনটা আর একটু গাঢ় করে নিলে ভালো হবে। তো আমি যেহেতু বেশি ফোলাবো না, যে কাজটা আমি করতে চাচ্ছি অ্যাম্বুশের, সাধারণভাবেই ফোলাবো, যেহেতু একটা ন্যাচারাল লুক দেয়, সেই ক্ষেত্রে আমি রাখবো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পাঞ্জাবির ডিজাইনটা। যেহেতু পাঞ্জাবি ডিজাইন এবং আমার 3 পিস, আমার বাচ্চাদের জামা কাপড় সেম কোয়ালিটির বা সেম ডিজাইনের রাখছি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সেম যে ডিজাইনটা, সেটা আমি আর 3 পিসে দেখিয়ে নষ্ট করতে চাচ্ছিলাম না। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি রংটার ঘনত্ব কতটুকু রেখেছি। আর এই 3 পিসটা বা এই গাউনটা আপনাদের সাথে কিন্তু আমি অলরেডি আগের ভিডিওতে শেয়ার করে ফেলেছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিটেলস আমি শেয়ার করছি। এখানে একটা 40 সাইজের পাঞ্জাবি আছে। এখন আমি কাঁধের অংশ থেকে 12 ইঞ্চি ভাবে দাগ দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের বডির যে মাপ অনুযায়ী যতটুকু আমাদের ডিজাইনটা সমপরিমাণ থাকার দরকার ততটুকুই থাকবে। আর ছিটাফোঁটা যদি দাগের বাইরে পড়ে যায়, এক্ষেত্রে আমরা একটু লতা পাতা দিয়ে ডিজাইনটা করে নিব। এই ফুলটাকে কী নামে চিনি না চিনি এটা আমি জানি না, আমার চোখে ডিজাইনটা খুব ভালো লেগেছে। এটা আমি যার থেকে দেখেছিলাম সে করেছিল সাদা, যেহেতু কালো উপরে করেছিল সাদা দিয়ে, আমি এটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার বিগত দিনের শাড়ির ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন আপনারা, অনেক জন ভিউ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো এখানে আমি প্রথমে যে হলুদ কালারের একটি আবরণ বা একটু যেভাবে আমি ফুলটা দিচ্ছি সেভাবে প্রথমে এঁকে নিচ্ছি। এক্ষেত্রে তারপর আমি অ্যাম্বুশের যে উপর থেকে ভারী একটা আস্তর দিচ্ছি। এই আস্তরটা দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি আপনারা চাইলে রাউন্ড শেপ যে তুলি সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে সুন্দর লাগবে। আর যখন আপনি যে একটু হালকা হালকা করে দাগ দিতে যাবেন, এই ক্ষেত্রে আমি মনে করব চ্যাপ্টা তুলি দিয়ে দিলে খুব ইজি হবে। যারা নতুনরা কাজ করছেন অবশ্যই একটা চ্যাপ্টা তুলি আর একটা রাউন্ড শেপ তুলি দিলেই এনাফ। এখানে আমি অ্যাম্বুশ দিয়ে আগে থেকে অরেঞ্জ কালার তৈরি করে রেখেছি। আর এখানে ছোট ছোট করে আমি তেঁতুল পাতা, যেমন চিকন ছোট ছোট, আমি তেঁতুল পাতা শেপে এখানে ছোট ছোট করে পাতা দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, সবসময় আমার ভিডিওতে এই রিকোয়েস্টটা থাকে। আশা করছি আপনারা রাগ হন না, আপনাদের কাছে এটা চেতেও কোনো লজ্জা লাগে না। তো আমি এখানে প্রত্যেকটা ফুলের যে পাতা পাপড়ি সব কিছুই এখানে কাভার করে দিচ্ছি। সেমভাবে আমি বুকের যে ডান পাশটা আমি সেটাতেও কিন্তু সেমভাবে কাভার করব।
অ্যাম্বুসটাও কিন্তু আমি পাতাতেও ব্যবহার করছি, এক্ষেত্রে আমি আরও কম দিয়েছি অ্যাম্বুসটা, যেহেতু হালকা একটু ন্যাচারাল লুক থাকে, পাতাটা একটু এবড়ো থেবড়ো থাকলে কিন্তু সুন্দর লাগে। প্রথমে আমি এখানে ছোট ছোট করে পাতাটা আর্ট করে নিচ্ছি, তারপরে দেখতেই পাচ্ছেন এখানে ভারীভাবে আমি অ্যাম্বুসটা দিচ্ছি। যারা প্রথমে কাজ করবেন, আপনারা ব্লক পেন্টিংয়ের যদি ধারণা থেকে থাকে, অবশ্যই আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। ব্লগের কাজটা করার সময় আপনি যতটুকু ভারী রঙটা রাখেন, ওই ক্ষেত্রে আপনারা প্রথম কিন্তু অ্যাম্বুসের কাজটা করার সময় ওইরকম রাখবেন। রঙটা মেডিসিনটা দেওয়ার পর কিন্তু এমনিতেই রঙটা পাতলা হয়ে যাবে। এখন আমি সেমভাবে এই সাইডেও কিন্তু একই কাজটা করে নিচ্ছি। এখন ভারীভাবে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই অ্যাম্বুসের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু 24 ঘন্টা যদি এটাকে শুকাতে পারেন, তারপর আপনারা যদি দিনের বেলা একটু উল্টো পিষে আয়রন করে নিতে পারেন, এক্ষেত্রে অ্যাম্বুসের কাজটা অনেক ভালো হয়। আর আপনাদেরকে এক ঝলক একটু 3 পিসের কাজটা দেখিয়ে দিচ্ছি। 3 পিসের কাজটা এমন ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি হাতাতে কোনো কাজ দেইনি, এটা যেহেতু দামানের পোর্শনটা এত গর্জিয়াস হয়েছে, এক্ষেত্রে আমি ছিটা ফুটো অন্য কোনো ফুল দেইনি। এখানে হচ্ছে আমার ঘরের অবস্থা, এই যে এখানে কাজ টেবিলের উপর, এখানে একটা কাজ, এটা যেহেতু আমি ঈদের 2 দিন আগে করেছিলাম, খুব তাড়াহুড়া লেগে গিয়েছিল। তো এখানে আমাদের কিন্তু পুরো কাজগুলো কমপ্লিট। এখন আমার জামাগুলো শুকালো হলে, এটা সকালবেলার ক্লিপ, আমার যে পাঞ্জাবি সেগুলো শুকিয়ে গিয়েছে, তারপর আমি এটাকে আয়রন করে নিব, যেহেতু 24 ঘন্টা অলরেডি পার হয়ে গিয়েছে। এখন আমি যে পেপারটা সেটাকে ছুটিয়ে নিচ্ছি, তারপর ছোট ছোট করে আমি এভাবে আয়রনটা করে নিব। আমি আয়রনের ক্ষেত্রে, অ্যাম্বুশ ফোলানোর ক্ষেত্রে আমি প্রেফার করি আয়রনের যে হিটটা সেটা আপনারা লো মেটেরিয়ালে রাখবেন বা লো মিডিয়াম টাইপের রাখবেন। যদি একদম হাই হিটে দিতে চান, এক্ষেত্রে অ্যাম্বুশটা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা নতুন কাজ করছেন অবশ্যই এটা মাথায় রাখবেন। তো সেমভাবে আমি প্রত্যেকটা জামা, প্রত্যেকটা ডিজাইন এভাবে আয়রন করে নিচ্ছি। এখন আমি ভাঁজ করে নিব, এগুলোকে রেডি করে নিব, যেহেতু লাগেজ গোছাচ্ছি, তো লাগেজে প্যাকিং করে নিব। এখন আমি জামার হাতাটা আমি এভাবে ডিজাইন করেছিলাম, আপনাদের সাথে কিন্তু শেয়ারও করেছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখেননি, ভিডিওর যে ক্যাপশন বা পিন কমেন্টে আপনাদের জন্য আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। পাঞ্জাবিটাও আমি সেমভাবে গুছিয়ে নিচ্ছি। আশা করছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে অ্যাম্বুসটা কিন্তু এরকম ফুলেছে, আমি নর্মাল রেখেছি। আপনারা যদি আরও ফোলাতে চান, এক্ষেত্রে আমি জানি না যে কোনো এফেক্ট পড়বে কি না। আমি মনে করি মিডিয়াম সাইজের রাখলেই ভালো। বেশি ফোলাতে গেলে যদি আয়রন বা ইলেকট্রিক জিনিসে ধুতে দেন কাপড়, যেমন ধরুন আমরা অনেকেই কিন্তু কাপড় ধোয়ার মেশিন ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু হ্যান্ড পেইন্টিংয়ের জন্য খুব ক্ষতি হয়ে যায় কাপড়ের যে ওয়াশিং মেশিনে দেওয়ার ক্ষেত্রে। তো আমার ভিডিও কিন্তু দেখতে দেখতে একদম লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। আশা করছি ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারকে ভালোবেসে সবাইকে নিয়ে একসাথে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।